পীরগঞ্জে নৃশংস মারধরে পিতা বাবুল হাসপাতালে, হোটেলের টাকা নিয়ে পালিয়েছে ছেলে রিপন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে নিজ পিতার উপর নৃশংস হামলা চালিয়েছে ছেলে রিপন। এ ঘটনায় গুরুতর আহত বাবুলকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে রিপন ক্ষিপ্ত হয়ে তার পিতা বাবুলের উপর ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাতাড়ি মারধর করে। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আহত বাবুল অভিযোগ করেন, রিপন তার হোটেলের ক্যাশ থেকে 1,60,000 টাকা লোনের টাকা নিয়ে পালিয়েছে। ছেলে রিপনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। পীরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনও কোনো লিখিত পেলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাবুল হোটেল করি, আমার ছেলেকে আমি লেখাপড়া শিখাই, আয় পরীক্ষা দেওয়াইলাম। ওই ছেলে আমার গায়ে একে 10 বার হাত দিল। একদিন পর কিছুদিন পর পরে আমার গায়ে হাত দিচ্ছে। কাজ কাম কিছুই করে না, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। হ্যাঁ, কেসে নিয়ে খেলে বেড়ায়, গেম টেম খেলে বেড়ায়, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। বলি নাই তো, টাকাগুলো নিয়ে নিল তো আমার। এখনই দোকান থেকে আমার 1,60,000 ছিল, ওদিনকে নিয়েছে 3.5 লাখ টাকা বাসার মধ্যে, মা বেটা। এখন এই 1,60,000 টাকা আমি ওদিনকে 2.5 লাখ টাকা ঋণ উঠাইছি আশা সমিতি থেকে। ওখান থেকে 1,60,000 টাকা নিয়ে নিল।